তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি আমার সালামের জবাব দিলাই না, কারণটা কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি কেন সালাম দিছি না, সালামের উত্তর দেই না জানেন নে গো? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাকে সিংহাই ফুৎকার দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছেন। ইসরাফিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই সময় যদি আমি আপনার সালামের উত্তর দিতে যাই, আর যদি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করেন, তখন আমি কি করতাম? সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে ইসরাফিল ফেরেশতা যখন প্রথম ফুৎকার দেবেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ইসরাফিলের প্রথম ফুৎকারে তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান জমিন একবারে তুলার মতো, পুতার মতো উড়ে উড়ে ছাই হয়ে যাবে, দুলার মতো উড়ে উড়ে যাবে। আর দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন তামাম কবরবাসীরা কবর থেকে উঠে হাসরের মাঠে দৌড়াতে লাগবে, আরম্ভ করবে, পালাইতে আরম্ভ করবে। এমন পেরেশানি অবস্থায় পালাইবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তামাম দুনিয়ার কবরবাসীরা কবর থেকে উলঙ্গ অবস্থায় পলায়ন করবে। এই কথা যখন সাহাবীদের মাঝে আল্লাহর নবী যখন বর্ণনা করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বর্ণনা করলেন তামাম পুরুষ মহিলা কবর থেকে উলঙ্গ অবস্থায় যাবে, আমার তো এই কথা শুনে লজ্জাবোধ হইতেছে, এটা কেমন করে হয়? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আয়েশা, তুমি কি জানো না, যখন কোন ঘুমন্ত ঘরের মধ্যে যখন চতুর্দিকে যখন বৃষ্টির মতো যখন আগুন লেগে যায়, চতুর্দিকে যখন আগুন লেগে যায়, এমত অবস্থায় মানুষ বাঁচার জন্য কি পরিমাণ পেরেশানি করে, কখন কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকে না। ঠিক তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে, কবর থেকে মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার দিতে থাকবে, কেউ কারোর দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না, কেউ উলঙ্গ কেউ উলঙ্গ নয়, এটা দেখার কোনো সুযোগ থাকবে না। এই অবস্থা সৃষ্টি হবে। তৃতীয় নম্বর ফুৎকার, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফুৎকারের মধ্যে তার বিচার কার্য শুরু করে দিবেন। ইসরাফিলকে যে নিযুক্ত করে রাখছেন, ইসরাফিল তার এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। এই জন্য আল্লাহর নবীর এই সালামের জবাবটুকু পর্যন্ত তিনি দেন নাই। কিন্তু আমরা ইসরাফিলের থেকেও শ্রেষ্ঠ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেন নাই? তামাম মখলুকাতকে, তামাম সৃষ্টিকুলকে আমাদের খিদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আর সর্বশ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছেন আদম হিসাবে। কিন্তু আমরা আল্লাহর যে দাসত্ব গোলামি করার কথা, সেখান থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। কারণ আমাদেরকে গাফলতির কারণে, উদাসীনতার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহর নাফরমানির কাজ শুরু করে দিয়েছি। মাহতারাম হাজিরিন, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ যে আমি বয়ান করতেছি, একটু পরে আমি জেনে আবার এই জমিনে থাকবো, আপনি জেনে থাকবেন, এর কোনো গ্যারান্টি আছে? আশা আছে? আশা নাই, গ্যারান্টি নাই, তারও কোনো গ্যারান্টি নাই। কেন? এই হায়াত মৌতের একমাত্র কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওনার হাতে হায়াতের মৌতের সব কিছু লিপিবদ্ধ। আল্লাহ পাক কাউকে দেন নাই, কাউকে জানান নাই। এই জন্য আমরা যখন রাত্রে যখন ঘুমাইব, একটু বালিশের সাথে কানটা লাগাইয়া আমরা আমাদের নিজের বিচারটা করব। কি করব? আমি যখন বালিশে ঘুমাইব, আমি নিজে নিজে একটু চিন্তা করব যে আজকের দিনে আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু নেক কাজ করেছি, কতটুকু গুনাহের কাজ করেছি। এইটা যদি দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, মানুষের আদালত হচ্ছে গিয়া বিবেক, বিবেক হচ্ছে গিয়া মানুষের সর্বোচ্চ আদালত। এই বিবেকটুকু যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, এই বিবেকটুকু যদি আমাদের মনের মধ্যে খবরের কথা স্মরণ করিয়ে দেয়,
কবরের যে আযাব, এমন এক হাদিসে আল্লাহ নবী ফরমান, কবরে যে সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন, ওটা যদি দুনিয়ার মধ্যে একটা যদি শ্বাস ছাড়তো, তাহলে দুনিয়ার সমস্ত গাছ, তরুলতা, গাছপালা সবকিছু জ্বলিয়া ছাই হয়ে যাইত। আল্লাহু আকবার! এত বিষাক্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা আল্লাহ কবরের মধ্যে রাখছেন। মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত চলে এসেছেন। হুজুর একটু পরেই আপনাদের সামনে কথা রাখবেন।